চায়ের সাথে খাওয়ার জন্য এই বিস্কুটটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই লোভনীয় এই বিস্কুটটা। আটা দিয়ে যে একদম বেকারির মতো বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র আটা আর চিনি দিয়ে যে এতটা লোভনীয় বিস্কুট ভাবা যায়। বাজার থেকে আর অস্বাস্থ্যকর বেকারি বিস্কুট না কিনে বাসায় কিন্তু আপনারা এরকম লোভনীয় বিস্কুট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের সামনে ধরলে কিন্তু তারা একাই খেয়ে নেবে এই বিস্কুটগুলো। চায়ের সাথে হলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আটা দিয়ে তৈরি এই বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে কিন্তু বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন। বাটার অথবা ঘি ব্যবহার করলে সেই বিস্কুটটা একটু বেশি ভালো লাগবে। চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে ঘি ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। হাফ কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। চিনিটা কিন্তু একদমই গোটা দেওয়া যাবে না। আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, বেকিং সোডাটা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। এরপর একটু হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে তেলের সাথে পাউডার চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আপনাদের ঘরে যদি এরকম একটু হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। পাউডার চিনিটাও কিন্তু তেলের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপর 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের পুরো ইচ্ছে অনুযায়ী। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব। আপনারা এই ডোটা তৈরি করার সময় একদমই কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না, শুধুমাত্র এই তেলের মাধ্যমে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ডোটা কিন্তু একদম রুটি তৈরি করা ডোয়ের মতো নরম তুলতুলে হবে না, একটু ঝুরঝুরে টাইপের হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর আঙুলের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি লাগিয়ে নিতে পারবেন। এরপর ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো বিস্কুটের যে কোনো শেপে দিতে পারবেন। আমি এখানে বিস্কুটের গোল শেপটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চারকোনা যে কোনো শেপে কিন্তু দিতে পারবেন। একদম গোল করে বিস্কুটের একটা শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটি স্টিক নিয়েছি, স্টিকের সাহায্যে এভাবে করে বিস্কুটের ডিজাইন করে দেবো। আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটের ডিজাইনটা করার পর ঠিক কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু বেকারি বিস্কুটের মতো লাগছে এই ডিজাইনটা। ঠিক এইভাবে করে সবগুলো বিস্কুট তৈরি করে নেব। এরপর একটি স্টিলের প্লেট নিয়েছি। অবশ্যই কিন্তু স্টিলের প্লেটের মধ্যে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে হবে। এরপর স্টিলের প্লেটে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এরপর ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে বিস্কুটগুলো লেগে যাবে না আর খুব সহজে উঠে আসবে। এখন বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে এভাবে করে সাজিয়ে নেব। সবগুলো বিস্কুট প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন এই বিস্কুটগুলোকে আমরা বেক করে নেব। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা প্যানের উপর এভাবে করে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 1 ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটা কিন্তু একদমই এক থাকে না। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি বিস্কুটগুলো ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন বিস্কুটগুলোকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। তার আগে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না, না হলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভেঙে যেতে পারে। বিস্কুটগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাত দিয়ে এভাবে করে বিস্কুটগুলো উঠিয়ে নেব। আবার আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও এভাবে উঠিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা সহজে উঠে আসছে আর কতটা লোভনীয় লাগছে বিস্কুটগুলো। এখন এই বিস্কুটগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে বিস্কুটগুলো একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এই বিস্কুটটা, এতটাই লোভনীয় ছিল এই বিস্কুটটা। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে তৈরি এই বিস্কুটটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। শুধুমাত্র আটা দিয়ে যে এতটা লোভনীয় বেকারি বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
আটা দিয়ে তৈরি বিস্কুটগুলো যে এতটা লোভনীয় হয়, না ট্রাই করলে বিশ্বাসই করতে পারবেন না। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। ছোট বাচ্চাদের সামনে এই বিস্কুটগুলো ধরলে তারা কিন্তু একাই খেয়ে নেবে, এতটা লোভনীয় এই বিস্কুটগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে এই বিস্কুটটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করেন, তবে বাটার অথবা ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা ডালডাও ব্যবহার করতে পারেন। তবে বাটার অথবা ঘি ব্যবহার করলে সেই বিস্কুটটা খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর 1/3 কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে শিলপাটায়ও কিন্তু খুব ভালো করে চিনিটাকে গুঁড়া করে নিতে পারবেন। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু লবণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই তিতা হয়ে যেতে পারে। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, তবে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন, তবে বেকিং পাউডার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। এরপর একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেব। আপনাদের ঘরে যদি এরকম একটা হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নিতে পারবেন। এমনভাবে হুইস্ক করে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন তাতে কোনো সমস্যা নেই। এরপর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তবে গুঁড়া দুধটা ব্যবহার করলে বিস্কুটটা খেতে একটু বেশি ভালো লাগে। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেব। তবে রুটি তৈরি করার ডোটা যেমন নরম আর তুলতুলে হয়, এই ডোটা কিন্তু একদমই নরম আর তুলতুলে হবে না, একটু ঝুরঝুরে টাইপের হবে। আপনারা এই ডোটা তৈরি করার সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না। হাফ কাপ তেলে যদি এই ডোটা না হয় তাহলে আরেকটু তেল দিয়ে দিতে পারেন। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই নরম আর তুলতুলে না, একটু ঝুরঝুরে টাইপের। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর বিস্কুটের শেপ দিয়ে দেব। আমি এখানে বিস্কুটের শেপটা গোল করে দিয়েছি। আপনারা চাইলে চ্যাপ্টা অথবা লম্বা অথবা চারকোনা যে কোনো আকারে কিন্তু শেপটা দিয়ে দিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারে কিন্তু শেপটা দিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিস্কুটের শেপটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। খেয়াল রাখবেন যাতে করে বিস্কুটের মধ্যে কোনো ফাটা না থাকে, বিস্কুটের গাটা যেন একদম মসৃণ হয়। এরপর বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে এরপর এইভাবে করে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে করে ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে একটি বিস্কুটও কিন্তু প্লেটের গায়ে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে। এখন বিস্কুটগুলো তৈরি করে এভাবে করে প্লেটের মধ্যে রেখে দেবো। এভাবে করে সবগুলো বিস্কুট তৈরি করে প্লেটের মধ্যে রেখে দেবো। সবগুলো বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই বিস্কুটগুলোর মধ্যে একটু ডিজাইন করে দেওয়ার জন্য একটা এরকম গোল টাইপের নিয়েছি। এখন এভাবে করে বিস্কুটগুলোর মধ্যে ডিজাইন করে দেবো। আপনারা চাইলে যে কোনো স্টিকের সাহায্যেও কিন্তু বিস্কুটের ডিজাইন করে দিতে পারেন, অথবা যে কোনো ডিজাইনই কিন্তু করে দিতে পারবেন। একটি বিস্কুটের মধ্যে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে সবগুলো বিস্কুটের মধ্যে ডিজাইন করে নেব। সবগুলো বিস্কুট কিন্তু ডিজাইন করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বিস্কুটগুলোকে আমরা বেক করে নেব। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে 1 ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটা একরকম থাকে না। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন এই বিস্কুটগুলো একদম ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলোর মধ্যে একদমই হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভেঙে যাবে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমরা প্লেট থেকে বের করে নেব। বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এরপর আমি নিয়ে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কতটা সহজে উঠে আসছে। আপনারা চাইলে হাত দিয়েও বিস্কুটগুলোকে উঠাতে পারবেন, তবে হাত দিয়ে উঠাতে গেলে অনেক সময় বিস্কুটগুলো ভেঙে যায়, তাই ছুরির সাহায্যে উঠাতে পারেন। প্লেট থেকে বিস্কুটগুলোকে উঠিয়ে নেওয়ার পর এরপর আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে, একদম বেকারির মতো লাগছে না এই বিস্কুটগুলো। এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো। আর একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয়। চায়ের সাথে বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন এই বিস্কুটগুলো। আর হ্যাঁ, যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
বিকেলে চায়ের সাথে অথবা নাস্তায় আটা দিয়ে তৈরি এই বিস্কুটটি মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। শুধুমাত্র আটা দিয়ে যে এতটা লোভনীয় একটা বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বাজারে অস্বাস্থ্যকর বেকারি বিস্কুট না কিনে বাসায় এইভাবে লোভনীয় বিস্কুট তৈরি করে নিন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে শুধুমাত্র ৩টি উপকরণে তৈরি করা যায় এই বিস্কুটটি। বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আটা দিয়ে তৈরি লোভনীয় এই বিস্কুটটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি অথবা ডালডাও নিতে পারেন। আপনারা যদি বাটার অথবা ঘি ব্যবহার করেন সেই বিস্কুটটা খেতে ১০০ গুণ বেশি মজা হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন, তবে অবশ্যই কিন্তু চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে দিতে হবে। বিস্কুট তৈরি করার সময় একদমই কিন্তু গোটা চিনি ব্যবহার করবেন না, অবশ্যই কিন্তু পাউডার চিনিটা ব্যবহার করতে হবে। বিস্কুটগুলো যদি বেক করতে যান তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে আর বিস্কুটগুলো একদমই নষ্ট হয়ে যাবে। এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই তিতা হয়ে যেতে পারে। ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও ব্যবহার করলে হবে। ১ চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে বিস্কুটের ফ্লেভারটা খুবই ভালো আসবে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেব। আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে এমনভাবে মেশাতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। এরপর ১ কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ সুজি। সুজিটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি সুজিটা ব্যবহার না করতে চান তাহলে বাদ দিয়ে আটা ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু রুটি তৈরি করার ডোয়ের মতো একদমই নরম আর তুলতুলে হবে না। এই ডোটা কিন্তু একদম ঝুরঝুরে টাইপের হবে। ডোটা তৈরি করে নেওয়ার সময় একদমই কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করবেন না, চাইলে আপনারা আরও এক্সট্রা তেল ব্যবহার করতে পারেন। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই নরম আর তুলতুলে না, একটু ঝুরঝুরে টাইপের, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে। ডোটাকে ১০ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন হাতে অল্প একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। এরপর ডো থেকে লেচি কেটে নিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দেব। আমি এখানে চ্যাপ্টা আকৃতির শেপটা দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন অথবা গোল শেপও দিতে পারেন। চ্যাপ্টা আকৃতির বিস্কুটের শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ঠিক এইভাবে করে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে দেব। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি। স্টিলের প্লেটে হালকা করে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এরপর ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেব। আপনারা যদি স্টিলের প্লেটে বিস্কুটটি তৈরি করতে না চান তাহলে সিলভারের ঢাকনাতেও কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। এরপর বিস্কুটগুলোকে এইভাবে করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সবগুলো বিস্কুট প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা স্টিকের সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোর মধ্যে ডিজাইন করে দেবো। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারবেন, তবে এটা পুরোপুরি আপনাদের ইচ্ছে অনুযায়ী অথবা ডিজাইন নাও করতে পারেন। সবগুলো বিস্কুটের ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে আমরা চুলায় বেক করে নেব। বিস্কুটগুলোকে চুলায় বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর প্লেটটা এই প্যানের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে ১ ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তোবা কম বেশি সময় লাগতে পারে, সবার চুলার আঁচটা কিন্তু একরকম থাকে না। ১ ঘন্টা পর আমি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে বিস্কুটগুলো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় বিস্কুটগুলোতে একদমই হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে বিস্কুটগুলো। বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে বিস্কুটগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। আপনারা চাইলে হাতের সাহায্যেও বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন, তবে হাত দিয়ে ছাড়াতে গেলে অনেক সময় বিস্কুটগুলো ভেঙে যায়, তাই আপনারা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। বিস্কুটগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে একটা বিস্কুট একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয়, মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে এই বিস্কুটগুলো। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এটা বিস্কুট নাকি সন্দেশ, বিস্কুট খাচ্ছেন নাকি সন্দেশ খাচ্ছেন বুঝতেই পারবেন না। শুধুমাত্র ৩টি উপকরণে আটা দিয়ে যে এতটা লোভনীয় একটা বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। মুখে দেওয়া মাত্রই গলে যাবে এটা বিস্কুট নাকি সন্দেশ খাচ্ছেন সেটা আপনারা বুঝতেই পারবেন না। বেকারি অস্বাস্থ্যকর বিস্কুটগুলো না কিনে ঘরে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই বিস্কুটটি। বিকেলে চায়ের সাথে হোক বা নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের সামনে যদি ধরেন, সব একাই খেয়ে নেবে এই বিস্কুটগুলো। বিশ্বাস করুন, এই বিস্কুটগুলো একবার খাওয়ার পর আপনার বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আটা দিয়ে তৈরি লোভনীয় এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি অথবা ডালডাও কিন্তু ব্যবহার করতে পারবেন। বিস্কুট তৈরি করার সময় আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা যদি ঘি ব্যবহার করেন তাহলে সেই বিস্কুটটা খেতে ১০০ গুণ বেশি মজা হবে। এরপর হাফ কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারেন অথবা শিলপাটাও কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারেন, তবে অবশ্যই চিনিটাকে কিন্তু গুঁড়ো করে দিতে হবে। একদমই কিন্তু গোটা চিনি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু চুলায় দেওয়া মাত্র চিনি থেকে পানি ছেড়ে দেবে আর বিস্কুটগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যেতে পারে। এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে লবণ দিবেন না, তাহলে কিন্তু একদমই তিতা হয়ে যেতে পারে। এরপর ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন। এরপর একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেব, এমনভাবে হুইস্ক করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। আপনাদের ঘরে যদি এরকম একটু হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু খুব ভালো করে হুইস্ক করে নিতে পারবেন। হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে, চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। এরপর ২ কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা হবে না। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু রুটি ডোয়ের মতো একদম নরম আর তুলতুলে হবে না, একটু ঝুরঝুরে টাইপের হবে এই ডোটা। এই ডোটা তৈরি করার সময় একদমই কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। যদি আপনাদের ডোটা তৈরি না হয় এই তেলে, তাহলে আরেকটু সাদা তেল ব্যবহার করতে পারবেন। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই নরম আর তুলতুলে নয়, একটু ঝুরঝুরে টাইপের। হাত দিয়ে চাপ দিলে মনে হবে একদম ঝুরঝুর করে সব ভেঙে যাবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ৫ মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ৫ মিনিটের উপরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ৫ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এখন ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর গোল শেপের মতো করে এরপর বিস্কুটের মতো গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে চারকোনা শেপ অথবা কিন্তু লম্বা করেও শেপটা দিতে পারবেন, তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপই দিতে পারবেন। বিস্কুটের শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে করে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে দেব। এরপর স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেব। তবে অবশ্যই স্টিলের প্লেটে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে হবে। আর যাদের আপনাদের স্টিলের প্লেট নেই তারা কিন্তু সিলভারের ঢাকনাতে তৈরি করে নিতে পারবেন। এরপর এইভাবে করে বিস্কুটগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সবগুলো বিস্কুট কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলো মাঝে এভাবে করে একটা করে গর্ত করে দেব। সবগুলো বিস্কুটের মধ্যে গর্ত করে দেওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো এই গর্তের মধ্যে এভাবে করে দিয়ে দেব। কিশমিশগুলো দেওয়ার ফলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে আরো বেশি ভালো লাগবে আর দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এইভাবে করে সবগুলো বিস্কুটের মধ্যে কিশমিশ সাজিয়ে দেব। সবগুলো বিস্কুটের মধ্যে কিশমিশ দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো দেওয়ার ফলে কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এই বিস্কুটগুলোকে আমরা গ্যাসের চুলায় বেক করে নেব। আপনারা চাইলে মাটির চুলাতেও কিন্তু বেক করে নিতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা প্যানের মধ্যে এভাবে করে বসিয়ে দেব। প্লেটটা প্যানের মধ্যে বসিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে একদম ১ ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তোবা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটাই কিন্তু একরকম থাকে না, কারোটা হয়তোবা বেশি থাকে, কারোটা হয়তোবা কম থাকে। ১ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এই গরম অবস্থায় বিস্কুটগুলোর মধ্যে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো খুবই নরম থাকে, তাই বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে এরপর হাত দিতে হবে। বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। বিস্কুটগুলো একদমই হাত দিয়ে তুলতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ছুরির সাহায্যে এভাবে করে আলতো করে চাপ দিলেই কিন্তু বিস্কুটগুলো একদম উঠে আসবে।
দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয়, একদম মনে হচ্ছে না একদম একটা সন্দেশের টুকরো। এরপর বিস্কুটগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে না একদম সন্দেশ। মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে এই বিস্কুটগুলো। দেখে বুঝতে পারছেন যে কতটা সহজ এই বিস্কুটগুলো তৈরি করা। বিকেলে নাস্তায় চায়ের সাথে অতিথি আপ্যায়নে কিন্তু এই বিস্কুটটা সেরা হবে। এখন আমি আপনাদেরকে বিস্কুটগুলো একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চায়ের সাথে খাওয়ার জন্য মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আটার তৈরি এই বিস্কুটটা। এটা বিস্কুট খাচ্ছেন নাকি মাখন খাচ্ছেন বুঝতেই পারবেন না। আটা দিয়ে যে একদম পুরো বেকারি স্টাইলের মতো বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র আটা আর চিনি দিয়ে যে এতটা লোভনীয় বেকারির মতো বিস্কুট সেটা কি ভাবা যায়? বাজার থেকে আর অস্বাস্থ্যকর বেকারি বিস্কুট না কিনে আপনারা ঘরেই কিন্তু লোভনীয় বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের সামনে ধরলে তো কথাই নেই। আর চায়ের সাথে তো পুরো জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আটার তৈরি লোভনীয় বেকারি বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন, তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তবে যদি আপনারা বাটার অথবা ঘি ব্যবহার করেন তাহলে সেই বিস্কুটটা খেতে 100 গুণ বেশি মজা হবে। এরপর হাফ কাপ চিনি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। চিনিটা যদি আপনারা গোটায় দিতে যান তাহলে কিন্তু একদম বেক করার সময় পানি ছেড়ে দেবে। আপনাদের ঘরে যদি ব্লেন্ডারটা না থাকে তাহলে শিলপাটায়ও খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন, তবে অবশ্যই চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে দিতে হবে। এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে একদম তিতা হয়ে যাবে। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, তবে আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন। তবে বিস্কুট তৈরি করার ক্ষেত্রে বেকিং পাউডারটা ব্যবহার করা সবচেয়ে ভালো। এরপর একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নেব যাতে করে চিনিটা তেলের সাথে খুব ভালো করে গলে যায়। আপনাদের ঘরে যদি এরকম একটু হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে চিনি আর তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। চিনিটাও কিন্তু একদম পুরোপুরিভাবে গলে গিয়েছে। এরপর 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন তাতে কোনো সমস্যা হবে না। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেব, তবে এই ডোটা একটু অন্যরকম হবে। এই ডোটা রুটি তৈরি করার সময় যে ডোয়ের মতো তৈরি করি সেটার মতো নরম আর তুলতুলে হবে না, একটু ঝুরঝুরে টাইপের হবে। এই ডোটা তৈরি করার সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না একদমই। এই হাফ কাপ তেলে যদি আপনাদের ডোটা তৈরি না হয় তাহলে সামান্য পরিমাণে আপনার তেল অ্যাড করতে পারেন। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই নরম আর তুলতুলে নয়, একটু ঝুরঝুরে টাইপের। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে পুরো 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। মনে রাখবেন 5 মিনিটের উপরে কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না। ওই ধরে 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর হাতে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এইভাবে করে ডো থেকে লেচি কেটে নিয়ে আমরা বিস্কুটের শেপটা দিয়ে দেব। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন অথবা এই চ্যাপ্টা শেপও দিতে পারেন। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে শেপটা দিয়ে দেবেন। বিস্কুটের শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ঠিক এইভাবে করে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে দেবো। এরপর একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। স্টিলের প্লেটে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেব। অবশ্যই কিন্তু এইভাবে করে নিতে হবে, এতে করে একটি বিস্কুটও কিন্তু নিচে লেগে যাবে না আর খুব সহজে উঠে আসবে। আর অবশ্যই বিস্কুট তৈরি করার সময় আপনারা কিন্তু স্টিলের প্লেট ব্যবহার করবেন। আর যদি স্টিলের প্লেট ব্যবহার করতে না চান তাহলে সিলভারের ঢাকনাগুলো ব্যবহার করতে পারবেন। এরপর বিস্কুটের শেপগুলো প্লেটের মধ্যে এইভাবে করে সাজিয়ে নেব। এইভাবে করে সবগুলো বিস্কুট সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কুট কিন্তু আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটি স্টিক নিয়ে নিয়েছি। স্টিকের সাহায্যে এইভাবে করে আমি ডিজাইন করে দেব। আপনারা চাইলে এই ডিজাইনও করতে পারবেন অথবা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন, তবে এটা আপনাদের পুরো ইচ্ছে অনুযায়ী অথবা আপনার ডিজাইন নাও করতে পারেন। এইভাবে করে সবগুলো বিস্কুটের মধ্যে ডিজাইন করে দেব। সবগুলো বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এমনিতেই কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর বিস্কুটের প্লেটটা এভাবে করে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব।
ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে ১ ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তোবা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটা কিন্তু একদম একরকম থাকে না। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই কমানো বা বাড়ানো যাবে না। যদি আপনারা হাই হিটে বা মিডিয়াম হিটে দিতে চান তাহলে কিন্তু একদম বিস্কুটগুলো গলে যাবে। ১ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন এই বিস্কুটগুলোতে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো খুবই নরম থাকে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হাত দিবেন। আপনারা চাইলে বিস্কুটগুলো চুলা থেকে নামিয়েও ঠান্ডা করে নিতে পারবেন, অথবা চুলার মধ্যে রেখে কিন্তু ঠান্ডা করে নিতে পারবেন। বিস্কুটগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো উঠানো ঠিক কতটা সহজ। আপনারা চাইলে বিস্কুটগুলো হাত দিয়ে উঠাতে পারবেন, তবে অনেক সময় হাত দিয়ে উঠাতে গেলে ভেঙে যায়, তাই আপনারা ছুরির সাহায্যেই চেষ্টা করবেন। সবগুলো বিস্কুট প্লেট থেকে উঠিয়ে নেওয়ার পর আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বিস্কুটগুলো, মাশাআল্লাহ। এটা যেন বিস্কুট নয়, পুরো মাখন, একদম মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এই বিস্কুটটা। এখন আমি আপনাদেরকে বিস্কুটটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ছিল এই বিস্কুটটা। আর হ্যাঁ, যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।